তারা কারণ হচ্ছে আপনি লেখাপড়া করছেন কিন্তু লেখাপড়া করে কোনো চাকরি পাচ্ছেন না। তাই আপনি যখন ড্রাইভিং শিখবেন তখন আপনার রুটি রুজির একটা ব্যবস্থা হয়ে যাবে। একটা প্রাইভেট চাকরি করলেও 20 থেকে 25,000 টাকা আপনি বেতন পাবেন। তাই নতুন যারা ড্রাইভিং শিখতে চান তাদের জন্য আমাদের এই ভিডিওটা করা। সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আর আমি আপনাদেরকে গাড়ি চালানোর নিয়ম একটু আপনি আমি শেখার জন্য কিছু টিপস বলে দিচ্ছি। তাই প্রথমেতে আপনি এই সিটটায় উঠবেন, বসবেন, বসে এই যে আমাদের স্টার্টিং আছে, তারপরে গাড়ির চাবি আছে, আপনি চাবি ঢোকাবেন। তারপরে আপনি এই যে আমাদের যেই গিয়ার লিভারটা দেখতেছেন, এটা হচ্ছে আপনি গিয়ার। যখন আপনি গাড়ি চালাবেন তখন আপনার গিয়ার প্রয়োজন। দেখেন বাম পাশে উপরে 1 নাম্বার, তারপরে নিচে 2 নাম্বার, তারপরে মাঝখানে উপরে 3 নাম্বার, তারপরে মাঝখানে নিচে 4 নাম্বার, তারপরে উপরে মাঝখানে ডান পাশে 5 নাম্বার, তারপর নিচে ডান পাশে হচ্ছে ব্যাক গিয়ার। তো এই জিনিসটা আপনারা সবসময় সবাই ফলো করবেন। যাক, একটা জিনিস দেখা হয়ে গেল। তারপর আর একটা জিনিস দেখবেন, যখন আপনি নতুন গাড়ি চালানো শিখতে যাবেন তখন ড্রাইভারের কাছ থেকে কিছু টিপস জেনে নেবেন। আর আমার এই ভিডিওটা দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যখন আপনি স্টার্টিং উঠবেন, ওঠার পরে এই যে দেখেন যে লিভারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার অ্যাক্সিলারেটর। তারপরে এই লিভারটা হচ্ছে আপনার ব্রেক। তারপরে ওই যে পাশে বাম পাশে যেটা বাম পায়ের তলে, ওটা হচ্ছে ক্লাচ। এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি। এই মনে করেন যে আমি স্টার্টিংয়ে বসলাম, বসার পরে আমি গাড়িটা স্টার্ট করলাম। স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হয়ে যাওয়ার পর যখন আপনি গাড়িটা চালাবেন তখন এই যে বাম যে এই ক্লাচটা পাড়ায় ধরবেন। পাড়ায় ধরার পর এই গিয়ারটা এভাবে লাগাবেন, এইভাবে 1 নম্বরে লাগাবেন। তখন আপনি আস্তে আস্তে ক্লাচ ছাড়বেন আর ডান পাশের অ্যাক্সেলেটর দিবেন। তখন আপনার গাড়ি আস্তে আস্তে হাঁটবে। এর মাঝে একটু ভুল হয়ে গেছে, যদি আপনার এখানে হ্যান্ড ব্রেক থাকে আপনার হ্যান্ড ব্রেক নামাইতে হবে, কিংবা আপনার বাম হাতের এখানে হ্যান্ড ব্রেক থাকে আপনার হ্যান্ড ব্রেক নামাইতে হবে। হ্যান্ড ব্রেক নামানো আছে কিনা সেটা ভালো করে আপনারা খেয়াল করবেন। আর সব সময় গাড়ি চালানোর সময় যেরকম আপনার বাম দিকের নোকিং গ্লাস ফলো করবেন, ওই যে বাম দিকের নোকিং গ্লাস, ডান দিকে গেলে ডান দিকের নোকিং গ্লাস ফলো করবেন। এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি বাতি। আপনার মনে করেন যে আপনি বামে একটা রাস্তা আছে, ডানে একটা রাস্তা আছে, আপনি সোজা রাস্তায় যাবেন, তখন আপনার ইমার্জেন্সি বাতিটা আপনি টিপ দিয়ে দেবেন। যখন আপনি রাস্তা পার হয়ে যাবেন তখন আবার বন্ধ করে দেবেন। তখন আপনার পিছনের গাড়ি, ডানের গাড়ি, বামের গাড়ি সবাই বুঝতে পারবে যে আপনি সোজা রাস্তায় যাবেন। যদি কারো পরামর্শের দরকার পড়ে ঠিক আছে, বিভিন্ন জায়গা ট্রেনিং সেন্টার আছে, ওখানে ভর্তি হবেন। ভর্তি হওয়ার পরে ওখান থেকে ড্রাইভিং লাইসেন্স বের করবেন। বের করে সঠিকভাবে ঠান্ডা মাথা ঠান্ডা করে সবসময় গাড়ি চালানোর চেষ্টা করবেন। আর সবসময় রাস্তায় বের হওয়ার আগে গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে বিসমিল্লাহর নাম বলে, আল্লাহ রসুলের নাম বলে রাস্তায় নামবেন। আল্লাহ হাফেজ। এখানে আমার বক্তব্য শেষ।